বন্ধুরা, আজকের ভিডিওটা হবে সেসব মা বাবার জন্য যেসব মা বাবার মেয়েরা অল্প বয়সে পালিয়ে বিয়ে করলে কেস করে তুলে এনে হোমে দিয়ে দেয়। এইবার আমি একটা কথা বলছি যে কাকা এবং কাকিমা, আপনাদের মেয়ে অল্প বয়সে পালিয়ে গিয়েছে বলে আপনারা যে কেস করে ধরে এনে হোমে দেবেন, আপনারা কি জানেন হোমে দিলে কি হয়? না জানা থাকলে দেখুন এই ভিডিওটা। শান্তিনিকেতনের হোমে এক নাবালিকাকে তাকে ধর্ষণ করা হয়। নাবালিকা নিজের মুখে কথা বলেছে এবং এটা সংবাদ মাধ্যমে এসেছে। সেই ঘটনা শোনার পরে যখন গ্রামের মানুষ, সাধারণ মানুষ, বিবেকবান সমস্ত মানুষ একে বিক্ষোভ দেখায় এবং সেখানে তার পরিবারের লোকজনই ছিলেন, তার মামাও ছিলেন। সেখানে তার মামাকে অ্যারেস্ট করা হলো, অথচ নাবালিকা যে ধর্ষিতা সে বলেছে যে ঘটনা কে কে করেছে, তাদের নাম বলেছে। তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করলো না পুলিশ, তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো, অথচ তারা ঘুরে বেড়াচ্ছে। অথচ তার মামা, যে তার পরিবারের লোক, যিনি প্রতিবাদ করেছিলেন, তাকে অ্যারেস্ট করে এমন ধারা দিয়েছে, তাকে বেলই দিচ্ছে না এরা। এর প্রতিবাদে আজকে এই জিনিস তো সর্বত্রই ঘটছে এবং পুলিশের নাকের ডগায় এই ঘটনা ঘটছে। শান্তিনিকেতন মতো জায়গায় যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত এই হোম, সেখানেও ঘটনা ঘটছে। এই ঘটনা সর্বত্রই ঘটছে। আজকে অভয়ার ঘটনা আপনারা দেখেছেন, যেখানে সারা ভারতবর্ষ, সারা বিশ্বের মানুষ নেমেছে। আজকে প্রতিদিন প্রতি মুহূর্তে নারী নির্যাতিত হচ্ছে। এর কোনো সুব্যবস্থা হচ্ছে না। প্রশাসন নীরব থাকছে বলে ঘটনা ঘটছে, পুলিশ নীরব থাকছে বলে এই ঘটনা ঘটছে। পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটতো না এবং এই ঘটনা ঘটতে তারা সাহায্য করছে। তারা এই ব্যবস্থা নিলে, দৃষ্টান্তমূলক শাস্তি দিলে মেয়েদের উপর এই নির্যাতন হতো না। আজকে বালিকা থেকে 5 বছরের একটা নাবালিকা থেকে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত কারো কোনো নিরাপত্তা নেই এবং হোমের মধ্যে, একটা হাসপাতালের মধ্যে এই জিনিস ঘটছে। হোম কর্তৃপক্ষের মদতে জিনিস ঘটছে, না হয় হোমের মধ্যে ঘটনা ঘটবে কি করে? বাইরের লোক ঢুকবে কি করে? দিনের পর দিন মেয়েটাকে এইভাবে অত্যাচার করেছে, অথচ তাদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদ জানাতে আমরা এসেছি বন্যী শিখার পক্ষ থেকে। ফলে সারা বোলপুর, সারা রাজ্য জুড়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত না অ্যারেস্ট করা হবে এবং ওর মামাকে নিঃশর্তভাবে তাকে জামিন দিতে হবে। যেসব কেস দেওয়া হয়েছে সমস্ত কেসকে তুলে নিয়ে নিঃশর্তভাবে তাকে জামিন দিতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ দেখাতে এসেছি। আমরা জানতে এসেছি কেন ওর মামাকে, নির্যাতিতার মামাকে আজকে বেল দেওয়া হলো না, অথচ যারা নির্যাতন করেছে তাদের নাম বলা সত্ত্বেও তারা চারিদিকে আজকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে একজনকে অ্যারেস্ট করা হয়নি। পুলিশ বলেছিল যে সোমবার মঙ্গলবার পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হবে। সেই মতো আমরা দেখেছি বৃহস্পতিবার দিন একটা আন্দোলন হয়েছিল এবং পুলিশকে সময় দেওয়া হয়েছিল। এখন পুলিশ কি বলছে? এই তো আজকে তো সোমবার, তাহলে এখনো পর্যন্ত পুলিশ কিছু করেনি। এদের পক্ষ থেকে কেউই কোর্টে উপস্থিত ছিল না বলে ওই নির্যাতিতার মামা এখনো উনি বেল পাননি। দিনের পর দিন তাকে থানার মধ্যে, জেলের মধ্যে আটকে রাখা হয়েছে এবং নির্যাতনকারীরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে বন্ধুরা, কি দেখলেন আর কি বুঝলেন? ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দিন সেসব বাবা মায়ের কাছে যাদের চিন্তা ভাবনা এমন যে মেয়েকে হোমে দেবে। আর একটা কথা বলার আছে, এই কথাটা মেয়েদেরকে বলবো যারা হোম থেকে ফিরে এসে কিছুই বলে না, মান সম্মানের ভয়ে। কিন্তু আমি বলবো, তোমাদের সাথে যে অন্যায় হয়েছে আর না কোনো মেয়ের সাথে হয়। আর এই যে ভিডিওটা দেখলে যে মেয়েটা আসল সত্যিটা তুলে ধরেছে, তাকে জানাই আমার তরফ থেকে স্যালুট। আর মেয়েটার সাথে যারা হোমের ভিতর খারাপ কাজ করেছে তাদের যেন ফাঁসি দেয়া হয়, এটাই আইনের কাছে আমার এবং ভারতবাসীর দাবি। কি বন্ধুরা, তোমরা ফাঁসি চাও তো অপরাধীদের? তাহলে ভিডিওটা এত শেয়ার করো যাতে আইনের লোকেরাও দেখতে পায়। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।